সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন এভানিউজ 24। আজকে আমি ফাইনালি মর্নিংয়ে পৌঁছে গিয়েছি মাথামা 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মহাশয়ের কাছে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তার মধ্যেই দুর্গাপুজো নিয়ে আজকে আমরা কথা বলবো। কিন্তু প্রশ্নগুলো রয়েছে যে আপনারা দেখেছেন গত দিনে 2 দিন আগেই কিন্তু ঘোকসারডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু তৃণমূলে যোগদান করলেন, যে ঘোকসারডাঙ্গা কুচবিহারের মধ্যে 1 নম্বর বিজেপির ঘাঁটি ছিল। সেটা প্রশ্ন থাকবেই। সর্বপ্রথম আপনাকে বলছি, আপনি পূজা নিয়ে কি বলবেন সাধারণ মানুষ? সবাইকে নমস্কার, শুভ শারদীয়। সবাই আমাদের যে পুজো মণ্ডপগুলো যে আছে আমাদের মাথাভাঙা 2 নং ব্লকে, আমার নিজস্ব কয়েকটা দায়িত্ব রয়েছে। সব পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করব। এইভাবেই সবাইকে নিয়ে একসাথে পুজো পরিদর্শনগুলো করব। আমাদের জেলা সভাপতি থাকবে, তারপরে মাথাভাঙা ব্লক সভাপতি মানে পঞ্চায়েত সমিতির সভাপতি উনিও থাকবে, তারপরে হচ্ছে আমাদের বিধায়ক থাকবে, চেয়ারম্যান থাকবে। সবাইকে নিয়েই আমরা শিডিউল তৈরি করছি, আমরা কবে কোথায় মনে করেন যে পরিদর্শন করব। আপনি কোনটা পূজা দেখার জন্য আপনার সাধারণ মানুষকে নিমন্ত্রণিত করবেন? আমাদের খড়িকাবাড়িতে লিচুতলা বিবেকানন্দ ক্লাব আছে, আবার খড়িকাবাড়ি আরেকটা ক্লাব আছে। এগুলো হচ্ছে আমার এরিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। আমার 4-5টা পূজা আমাদের খড়িকাবাড়িতেই আছে। আমি সবাইকে নিমন্ত্রণ করছি, এখানে আসবে, ঠিক আছে। এবারে আমরা জানি যে ঘোকসারডাঙ্গা বিষয়টা, এই ঘোকসারডাঙ্গা বিজেপির একমাত্র ঘাঁটি ছিল। এই ঘোকসারডাঙ্গা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কথা বলেছেন। সেই ঘোকসারডাঙ্গার প্রধান মহাশয়া উনি আপনাদের দলে যোগদান করলেন। এটা সম্ভব হলো আপনি ব্লক সভাপতি হওয়ার পরেই। কিভাবে আপনি এটা সম্ভব করলেন? অসম্ভবটা কি? ঘোকসারডাঙ্গা অঞ্চলটা খুব কঠিন, সত্যি কথাই বলছেন। এর আগের টার্মসেও ওই বিজেপিরাই এই অঞ্চল দখল করেছিল। এবারও পঞ্চায়েত নির্বাচনে বিজেপিদের হাতেই ছিল। ওদের ছিল মানে আমাদের ছিল 8, ওদের ছিল 10, টোটাল হচ্ছে 18, ঠিক আছে। কিন্তু দিদির উন্নয়ন, আমাদের ভালোবাসা, ঠিক আছে। আমরা অনেক দিন থেকেই এইভাবে ছড়াচ্ছি আমাদের ভালোবাসা সবাইকে নিয়ে, ঠিক আছে। প্রধান সাহেব প্লাস হচ্ছে একজন পঞ্চায়েত, ঠিক আছে, ইতিমধ্যেই আমাদের জয়েনিং হয়েছে। আমরা সবাই মিলে আনন্দ উৎসবের মাধ্যমে প্রধানকে চেয়ারে বসাইতে পেরেছি। ওই অঞ্চলটা পুনরায় আমরা দখল করেছি। এখানে অনেকেই দাবি করছে, যারা বিরোধী পক্ষ রয়েছে, আপনার জোর করে তাদেরকে দল দখল করাচ্ছে। আমাদের যে বর্তমানে তৃণমূলের যে পরিবেশ আছে, আমাদের কাউকে জোর করতে হবে না, ঠিক আছে। সবাই বুঝতে পারছে যে তৃণমূল দলে একমাত্র কাজ করার সম্ভব রয়েছে। মানুষকে কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে তৃণমূল দলটা করতে হবে। বিজেপির মধ্যে কিচ্ছু নেই, গোষ্ঠীগোন্দল ছাড়া কিচ্ছু নেই। আর হচ্ছে ওই ওদের কাজই হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে আসবে, দিদির গালমন্দ করবে, ঠিক আছে। উন্নয়ন বলতেও কিচ্ছু নেই। আমাদের যেখানে বিধায়ক আছে, এখন পর্যন্ত মানুষ ওনাকে ভোট দেওয়ার পরে দেখতেই পারে নাই, ঠিক আছে। তাহলে কেন বিজেপিটা মানুষে করবে? মানুষ নিজের উৎসাহ, দিদির কার্যকলাপ, যে উন্নয়ন, আমাদের ভালোবাসা পাচ্ছে, তাই বিজেপি এইরকম ভাঙন ধরে। এবারে আরেকটা মাস্টার স্টক তৃণমূলে আমরা দেখেছি বিগত দিনে 100 দিনের টাকা দিয়েছে, কিন্তু এখন আবাস যোজনা 20 ডিসেম্বরের মধ্যেই টাকা দিবে। এতে কতটা মানুষ আশাবাদী? এই বিষয়ে মানুষকে কি বার্তা? দিদির আশায় সবসময় মানুষ আছে, ঠিক আছে। এই যে ঘর যদি দিতে হয়, তাহলে দিদিরই একমাত্র মনে করছে দিদিই পারবে। এটা মানুষ আশা করে বসে আছে। দিদি অলরেডি ঘরের তালিকা মোটামুটি ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এলাকাতে যারা দায় দায়িত্বে লোক আছে, গরিব মানুষ যারা আছে, তাদেরকে বলা আছে যে প্রত্যেকটা গরিব মানুষ যেন ঘর পায়, ঠিক আছে। এবার ঘরের এই যে সারের প্রসেসিংটা কিভাবে হবে একটু জানা থাকলে? প্রসেসিংটা হচ্ছে আমাদের যত গরিব মানুষগুলো যে আছে, ঠিক আছে, তাদেরকেই আমরা মনে করেন যে এই ঘরের আওতার মধ্যে নিয়ে আসবো। ওই মনে করেন যে কোনো বাড়িতে হচ্ছে মনে করেন যে ছাদ পিটানো বাড়ি আছে, গোয়াল ঘর কি রান্নাঘর দেখায়, মানে ভাওতাবাজি আমাদের এটা চলবে না। ভাওতাবাজি আমাদের মধ্যে চলবে না। এটা আপনি যেটা বলছেন, ওর 2তলা বাড়ি আছে, সামনে একটা গোয়ালি ঘর রেখেছে, সেটা দেখে ঘর পাওয়ার এবার সেই কৌশল। এইটা আমাদের যারা বুধবারী ভাবে দায়িত্বপূর্ণ ব্যক্তি আছে, পঞ্চায়েতরা আছে, তারা একদম যাবে, সঠিক জায়গায় যেন ঘরটা পায়, সেটাই আমাদের দলের নির্দিষ্ট থাকবে। এবার একটা এক্সক্লুসিভ বার্তা দিলেন, এবারে ঘরে কিন্তু দুর্নীতি হচ্ছে না। এবার ওই যে 2তলা বাড়ি আছে, ছাদ পিটানো বাড়ি, আপনি পাওয়ার যোগ্য নয়। আপনার বাড়িতে একটা গোয়ালি ঘর কিংবা ভাঙা ঘর রয়েছে পুরানা, সেই ঘর দেখিয়ে আপনার ঘরের আবেদন করবেন, সেটা সম্ভব নয়। এই যে 20 ডিসেম্বরের মধ্যে যে টাকা দেওয়া হবে আমরা জানতে পাচ্ছি, কিন্তু এটা কি সত্যি পাওয়া সম্ভব এই 20 ডিসেম্বরের মধ্যে? দিদি যা বলে তা করে, ঠিক আছে। মানুষ এটা জানে, ঠিক আছে। একমাত্র তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটাই সম্ভব।
এবারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্নটা ছুড়ে দিলেন সভাপতি সাহেব। মানুষ এখানে জানে সত্যি তো লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর কথা বলছে, স্বাস্থ্যসাথী। এবারে বিগত দিনে দেখেছি আমরা 100 দিনের টাকা যেখানে সেন্ট্রাল সরকারের দেওয়া কথা ছিল দেয়নি, সেই রাজ্য সরকার বুঝিয়ে দিল। এবার এই পিএমওয়াইও কিন্তু সেন্ট্রাল সরকারের 60%, রাজ্য সরকারের 40% দেওয়া কথা, সেন্ট্রাল সরকার দিচ্ছে না। সেখানেও কিন্তু দিদি কথা দিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী কথা দিয়েছে সেই টাকা কিন্তু ডিসেম্বরের মধ্যে দিচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই, সেটাই উনি বললেন। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।